সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো রথযাত্রা উপলক্ষে আজ বানিয়েছিলাম আলুর দম আর তার সাথে একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। তো চলো তারই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। এরপর আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হলে একে একে সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো আমি ঢেকে ঢেকেই ভেজে নিয়েছি। এরপর ভাজা আলুগুলোকে তুলে নিচ্ছি আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল আর তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা। এরপর আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একবার আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা টমেটো। মশলাটাকে আমি সামান্য জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখানে আমি 1 বাটি মতো জল ব্যবহার করেছি। এরপর 4 থেকে 5 মিনিট কুক করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের একদম ঝাল ঝাল স্পাইসি আলুর দম। আলুর দমে কিন্তু আমি একদম খুব বেশি জল দিইনি আর আলুগুলো আগে থেকেই ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ ফুটতে দেওয়া লাগবে না। এরপর চলো পোলাওটা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল। তো এখানে আমি বাটি মেপে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করতে পারো। তো আমি এখানে 2 বাটি মতো চাল নিয়েছি। এরপর চালগুলোকে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমাদের ধোয়া হয়ে গেলে এরপর চালটাকে আমি যে পাত্রে ধুয়ে নিয়েছি সেই পাত্রের থেকে অন্য একটা পাত্রে ভালো করে জল ঝরিয়ে তুলে নেব। আর চালটা তোলা হয়ে গেলে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ঘি। এখানে আমি একদম ঘরের তৈরি ঘি ব্যবহার করেছি, কোনো রকম আর্টিফিশিয়াল কালার না। এই পোলাওতে কিন্তু ঘির ফ্লেভারটা খুবই সুন্দর লাগে, তার জন্য আমি ঘি একটু বেশি করেই নিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব সামান্য একটু গরম করে নিচ্ছি। খুব বেশি গরম করলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। তো দেখো ঘিটা কিন্তু একদম উষ্ণ গরম করা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদটা আর ঘিটা খুব ভালো করে এভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর যে পোলাওয়ের চালটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা আমি খুব বেশি মিহি করে বাটিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর ঘি আর হলুদের যে মিশ্রণটা করেছিলাম সেই মিশ্রণটা। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে চালটা ঘির সঙ্গে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘিটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, সব কিছুই গোটা নিয়েছি। এখানে আমি তেজপাতাটা কাঁচা তেজপাতা ব্যবহার করেছি। তো দেখো সব কিছুর থেকে ফ্লেভার ছেড়ে দিলে এরপর এতে দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম। আমি এখানে আমন্ড বাদাম ব্যবহার করেছি। কিশমিশ আর বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি চালগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তবে এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখবো, নাহলে কিন্তু চালগুলো নিচে থেকে লেগে যেতে পারে। তো গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এরপর খুব সুন্দর একটা স্মেল আসে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা অবশ্যই মেজারমেন্টে দেবে। তো আমি এখানে যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিরই 4 বাটি জল দিচ্ছি, কারণ আমি 2 বাটি চাল নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এরপর ঢাকা দিয়ে 15 মিনিট কুক করে নিলেই রেডি আমাদের বাসন্তী পোলাও। একদম ঝুরঝুরে। গরম অবস্থায় মনে হতে পারে পোলাওটা একটার সঙ্গে একটা লেগে গিয়েছে, কিন্তু একদমই না। এটাকে ঠান্ডা হতে দিতে হবে, তাহলে কিন্তু ভাতগুলো একদম হবে ঝুরঝুরে। আর পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু জলটা খুবই ম্যাটার করে। তো যেভাবে বললাম মেজারমেন্ট কাপ ইউজ করতে, যে পাত্রে চাল নেবে জলের পরিমাণটা ঠিক সেই পাত্রেই ডাবল করে দেবে, তাহলেই কিন্তু পোলাও হবে একদম ঝুরঝুরে। চলো তাহলে এরপর পোলাওটা সার্ভ করে নিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে।